ক্রিকেটকে যে কেন অনিশ্চয়তার খেলা বলা হয়, হেডিংলি টেস্ট সম্ভবত সেটার জলজ্যান্ত প্রমাণ। না হলে 2 ইনিংস মিলিয়ে একটা দলের 5টি সেঞ্চুরি হওয়ার পরও সেই দলকে টেস্ট হারতে হয়েছে। না হলে শেষ ইনিংসে 371 রানের টার্গেট পঞ্চম দিনের পিচে এমন অনায়াসে কেউ তুলতে পারে না। না হলে বুমরার মতো বোলার 20 ওভার বল করার পরও উইকেট শূন্য হয়ে ঘরে ফেরে না। সবটাই হয় এবং হলো। হেডিংলিতে কার্যত অবিশ্বাস্যভাবে ইংল্যান্ডের কাছে হারল ভারত। প্রথম ইনিংসের পর যেখানে ম্যাচ ড্রয়ের দিকে এগোচ্ছিল, সেখানে ভারত হঠাৎ এই ম্যাচ কেন হেরে বসলো। জলে গেল 5টা সেঞ্চুরি, বোলিং ফিল্ডিং এর ভরা ডুবিতে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হার ভারতের। তো চলুন আলোচনা করি। শেষ দিন জয়ের জন্য 350 রানের দরকার ছিল ইংল্যান্ডের। পঞ্চম দিনের পিচ, সাথে মেঘলা আবহাওয়া, হাতে নতুন বল। অতি বড় ইংরেজ সমর্থকও বোধহয় দিনের শুরুতে বুক বাজিয়ে বলতে পারতেন না যে বেন স্টোকরা ম্যাচটি জিতে যাবে, কারণ নিখুঁত এবং পরিমিত ব্যাটিং করে ইংল্যান্ড ব্যাটসম্যানরা এক প্রকার অসাধ্যকে সাধন করলেন। শুরুটা অবিশ্বাস্য করেছিলেন 2 ওপেনার। প্রথম উইকেটের জুটিতে তারা তুলে নিয়েছেন অর্ধেক রান। ইংল্যান্ডে প্রথম উইকেট পড়ল 188 রানে। এই ওপেনিং জুটি ওভারে প্রায় 4.5 গড়ে রান তুললেন। জ্যাক ক্রলি 65 রানে আউট হলেও বেন ডাকেট 149 রানের অবিশ্বাস্য ইনিংস খেলে গেলেন। 2 ওপেনার আউট হওয়ার পর অলি পপ এবং হ্যারি ব্রুকসও দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। একটা সময় মনে হচ্ছিল ভারত ম্যাচে ফিরলেও ফিরতে পারে, কিন্তু শেষের দিকে জো রুট, বেন স্টোক এবং জেমি স্মিথ কপি বুক ব্যাটিং করে শেষ করে দিয়ে গেলেন। 5 উইকেটে খুইয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গেল ইংল্যান্ড। জয়ের ফলে 5 ম্যাচের সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। এর আগে এক টেস্টে 5 সেঞ্চুরি ভারত কোনোদিনও করেনি, অথচ সেই 5 সেঞ্চুরি রেকর্ডই ম্যাচ হারতে হলো টিম ইন্ডিয়াকে। আসলে ভারতীয় বোলিং বিভাগ এদিন কার্যত বাচ্চা ছেলের মতো বোলিং করেছে। প্রসিদ্ধ কৃষ্ণ ওভারে 6 রানেরও বেশি করে রান বিলোলেন। শার্দুল ঠাকুর রান দিলেন ওভারে 5-এর বেশি। মোহাম্মদ সিরাজ এবং বুমরা ভালো বল করলেও ভাগ্য এবং ফিল্ডারেরা তাদের সঙ্গ দেননি। গোটা ম্যাচে টিম ইন্ডিয়া অন্তত গোটা 8 ক্যাচ ছেড়েছে। দ্বিতীয় ইনিংসেও একাধিক ক্যাচ মিস হয়েছে। শুভমান গিলের অধিনায়কত্ব অতি সাধারণ মনে হয়েছে। তিনি যেন ইংরেজ ব্যাটসম্যানদের অনুকরণ করছিলেন, যেখানে বল যাচ্ছে সেখানে ফিল্ডার পাঠাচ্ছেন। ম্যাচের পঞ্চম দিন রীতিমতো অসহায় দেখিয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ককে। শেষ দিনে জাদেজার বোলিং এর প্রশংসা করেছেন শুভমান। বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিলেন জাদেজা, কিন্তু পান্ত সেই সুযোগ হাতছাড়িয়েছেন। তার জন্য অবশ্য পান্তকে দায়ী করেননি শুভমান। তার মতে ক্রিকেটে সবকিছু যে ভালো হবে তা নয়, এই ধরনের ভুল হয়েই থাকে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় টিম ইন্ডিয়া পারবে বাকি ম্যাচগুলোতে জিতে এই সিরিজে ঘুরে দাঁড়াতে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।